Hey everyone, welcome back to my channel Travel with Pooja. Welcome to Meghalaya. মেঘালয়া ট্রাভেল ব্লগটি শুরু করার আগে বলতে চাই আপনারা মেঘালয় কিভাবে আসবেন। মেঘালয়াতে আপনারা দুরকমভাবে আসতে পারেন, একটা বাই এয়ারে গৌহাটি এয়ারপোর্ট অথবা শিলং এয়ারপোর্টে নেমে তারপরে আপনারা মেঘালয়ে চলে যেতে পারেন, অথবা আপনারা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, দেশের সমস্ত বড় বড় রেলওয়ে স্টেশন থেকে গৌহাটি স্টেশনে আসা যায়, সেই গৌহাটি স্টেশনে নেমে তারপরে আপনারা বাই কারে মেঘালয়া পৌঁছে যেতে পারবেন। এই ব্লগটি মূলত চেরাপুঞ্জিকে কেন্দ্র করেই দর্শনীয় স্থান এবং চেরাপুঞ্জি থেকে অফবিট সেগুলোই আমরা ঘুরব। আমাদের গাড়ি চলে এসেছে, এটা আমাদের আর্টিকা, যেটা আমাদের সাথে থাকবে এই 4 দিন গৌহাটি পিকআপ অ্যান্ড ড্রপ। সেরকম খরচা করছে কি সব কিছু আমি ডিটেলসে ফোন নাম্বার সমস্তটাই আমি শেয়ার করে দেবো। আমার ভিডিওটি দেখতে থাকুন। রাস্তা দিয়ে যেতে যেতে একটা সুন্দর নিরিবিলি পরিবেশে এরকম একটি ছোট্ট পাহাড়ের মাঝখানে একটা এরকম সুন্দর রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে। এখানে ভেজ পাওয়া যায়, একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার আগের রাস্তাটায় যাব, দেখাচ্ছি কি কি আছে। এটার নাম কি? জিভা ভেজ। আমরা অর্ডার করেছি আলু পরাঠা, ভেজ গ্রিল স্যান্ডউইচ আর পোহা আর মশালা চায়। খাবার এখনো দেয়নি। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, পরিষ্কার। যারা শিলংয়ে যেতে চাইছেন, বেশ খাবারের কোয়ালিটি অবশ্য এখন আমি দেখিনি, কিন্তু জায়গাটা বেশ ভালো। আর পেছনে জায়গাটা দেখো, পেছনে পাহাড়টা দেখিয়ে দাও, বেশ পরিষ্কার। বাকি খাবার খেয়ে রিভিউ দেবো। আর আমাদের এখন যেটা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে শিলং যাওয়ার পথে, শিলং না, আমরা চেরাপুঞ্জিতেই যাব, শিলংয়ে আমরা স্টে করব না। তো আমাদের যাওয়ার পথে যেটা পড়বে সেটা হলো উমিয়াম লেক। সেই উমিয়াম লেকটা দেখবো, তারপরে এলিফ্যান্ট ফলস আর আরও যেটা আসবে সেটা আমি দেখবো। তো ফার্স্ট পয়েন্ট যত সম্ভব উমিয়াম লেক। তো আফটার ব্রেকফাস্ট আমরা ওখানটায় যাব। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছিল 10 মিনিটের মধ্যেই। এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ, আলু পরাঠা আর হচ্ছে পোহা। বেশ ভালো কোয়ালিটি ছিল খাবারের। আমাদের ফার্স্ট পয়েন্ট উমিয়াম লেকে আমরা পৌঁছে গেছি। আর আমরা যেখানে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট কিন্তু বেশ ভালো, ভীষণ সুন্দর। আমরা প্রত্যেকে খুব ভালো খেয়েছি। তো আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা ওখানে মানে গুয়াহাটি নেমে শিলং আসার পথে ওখানে ব্রেকফাস্ট করতে পারেন। আর উমিয়াম লেকে ফার্স্ট ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এই উমিয়াম লেক নিয়ে আমি যেটা শুনেছি সেটা হলো, এই উমিয়াম লেক কিন্তু ম্যান মেড লেক। বৃষ্টির জল ধরে রাখার জন্য এটাকে তৈরি করা হয়েছিল, আমি এটা তাই শুনেছিলাম। তো এটা হচ্ছে উমিয়াম লেকের, আমরা ওখানে অতটা রাস্তা হেঁটে এসেছি। খুব একটা টাফ বলবো না আমি, বয়স্ক যারা এজেড পার্সন আছে তারা আসতে পারে। এখানে কিন্তু বোটিংও হচ্ছে, এখানে টিকিট কাউন্টার আছে। আর এখানে ঢোকার জন্য আমাদের লেগেছে পার পার্সন 50 করে, বোটিং এর চার্জটা আলাদা, আর কার পার্কিং এর জন্য আলাদা 50 রুপিস। তো ভীষণ সুন্দর, পরিষ্কার, আর মেঘালয় দারুণ লাগবে। অসাধারণ ভিউ, এখানে জাস্ট অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন বাইরে কোথাও চলে এসেছি।
দারুণ একটা জায়গা। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো পর্যন্ত মেঘালয়তে ঢোকার পরে এটা আমাদের ফার্স্ট স্পট। জাস্ট অসাধারণ। জলটা একবার দেখুন, মানে জাস্ট দারুণ। রেডি, আমাদের স্পিড বোট। আমাদের ফার্স্ট মানে উমিয়াম লেকের পরে সেকেন্ড ডেস্টিনেশন। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস। এখানে এন্ট্রি ফি নিয়েছে পার হেড 100 রুপিস। গাড়িটা এখানে রেখে এইদিকে হেঁটে যেতে হবে, বেশ অনেকটা নিচে আছে। এরকম ছোট ছোট স্টেপ করে সিঁড়ি করা আছে, কিন্তু অনেকটা, এই যে এরকম এরকম করে অনেকটা গিয়ে তারপরে নিচের দিকে। ওয়েদারটা এখন বেশ ভালো হয়ে আছে, বৃষ্টিও নেই, রোদটাও হালকা, গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না, ভীষণ ভালো এখানে ওয়েদারটা লাগছে। এটা স্টেপ বাই স্টেপ আছে, এখানে যে এটা তা না, স্টেপ বাই স্টেপ আছে। এটা হচ্ছে ফার্স্ট একটা স্টেপে এলিফ্যান্ট ফলসে, তারপরে সেকেন্ড স্টেপ যে এই করে নিচে। ওখানেটা কি দারুণ ক্যাফে না, সুন্দর একটা ক্যাফে আছে। তবে জানি না আজকে আজকে কি বার গো, আজকে বৃহস্পতিবার, থার্সডে বলে ভিড় কিন্তু সেরকম নেই যেরকম শুনে এসেছিলাম, বলো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে না? ঠিক আছে, ওয়েদার ভালো, বৃষ্টিটা না পড়লেই হলো, তাহলে ঘোরা যাবে বেশ। বাট মেঘালয় এসে বৃষ্টি না চাওয়াটাও একটা ব্যাপার, বৃষ্টি হবে ভেবেই বর্ষাকালে আসা। চেরাপুঞ্জি থেকে যাওয়ার পথে এখানে মজক জিনপে ভ্যালি, এখানে দাঁড়িয়েছে ভিউ পয়েন্টটা। জাস্ট দেখুন ভিউটা, ওয়াও, ফাটাফাটি। এখানে আবার জিপ লাইনও হচ্ছে, দারুণ, জাস্ট দারুণ।
কি জয়দীপ, দারুণ লাগছে না বন্ধুরা? হ্যাঁ, দারুণ। ও ওয়েদারটা এত সুন্দর। এটাকে মডক ডিমটেপ ভ্যালি বলছে, আবার লোকাল ভাষা মকি রকও বলছে। দারুণ। মাঝে মাঝে মেঘটা আসছে, আবার কভার করে দিচ্ছে, ভিউটা আবার ক্লিয়ার হচ্ছে, আবার ভিউটা ঢেকে যাচ্ছে। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে আছে। এই পাহাড় দিয়ে মেঘ যাচ্ছে দেখুন, জাস্ট মেঘালয় মানে মেঘালয়, মেঘ তো যাবেই। এইখান থেকে দারুণ লাগছে এখান থেকে, পুরোই হাইওয়েটার পাশ দিয়ে। এইখান কেমন কেমন লাগছে? কেমন লাগছে? ওখান থেকে জিপ লাইন হচ্ছে নাকি? রাস্তায় দাঁড়িয়ে আমরা একটা ভিউ পয়েন্টে, যেখানে একটা ছোট মতো ঝর্ণাও আছে, এই ভিউ পয়েন্টটাতে 20 টাকা করে পার হেড টিকিট কেটে ওপরে উঠে পুরো ভ্যালিটা দেখা যাবে। তো এই সিঁড়ি, চেষ্টা করছি ওপরে যাওয়ার, জানি না পারবো কিনা। ফিজিক্যালি প্রচন্ড স্ট্রং তো, তাই সবকিছুতে ভাবা, তাও টিকিট কেটে নিয়েছি। অ্যাটলিস্ট চেষ্টা করবো, কারণ পাহাড়ে এসে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, তাহলে আর কি যাবো। তো আপনাদেরকেও দেখাচ্ছি, এই দেখুন এতগুলো সিঁড়ি, আর এখানে একটা বেশ সুন্দর ঝর্ণা আছে। উপরটায় হেঁটে আসার পরে এখানে একটা ম্যানমেড লেক আছে, এখানে বোটিংও করা যায়। এই জলটাকেই এখানে একটা গেট করে রেখেছে, এই জলটাকে একটা গেট করে রেখেছে, রেখে নিচেই পড়ছে। আমরা ওই রাস্তাটা থেকে হেঁটে এই সিঁড়িটা দিয়ে আসলাম। এখন মিশন এই সিঁড়িটা বেয়ে ওপরে উঠে এই ভিউ পয়েন্টটাতে যাওয়া। সবাই এখানে এসে একটু রেস্টও নিচ্ছে। ভালো, বেশ সুন্দর, শান্তশিষ্ট, দারুণ একটা পরিবেশ। মেঘগুলো একবার আসছে, গায়ের উপর দিয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, হুড় করে মেঘগুলো যাচ্ছে নিচটাতে। আমার ক্যামেরাতে মনে হয় বোঝা যাচ্ছে, এদের হুড় করে সব মেঘগুলো যাচ্ছে। টপ থেকে জাস্ট দেখুন রাস্তাটা পুরো, আমরা পড়েছিলাম বইতে হেয়ার পিন লেন, ওরকম একটা রাস্তা। সেই সিঁড়িটা দিয়ে উঠে আসলাম সেটা, আর এখানে দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এখানে যদি একটু মেঘটা একটু সহায় হতো, একটু যদি ক্লিয়ার হতো, দারুণ লাগতো কিন্তু আরো। প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল সেটা কেউ খেয়ালই করেনি। হঠাৎ করে সকলের খিদে পাওয়ার পরে ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে বিকেল হয়ে গেছে। ড্রাইভার দাদাকে বলার পরে ড্রাইভার দাদা তখন আমাদেরকে এই সুন্দর এই রেস্টুরেন্টটাতে দাঁড় করালো। এটা হলো গোল্ডেন পাইন ধাবা।
ধাবাটায় খাবার অর্ডার করার পরে মনে হলো আপনাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে দিই। এত সুন্দর একটা লোকেশানে আপনাদের যদি আমি চারিদিকটা না দেখালাম তাহলে আর আমি কি ট্রাভেল ব্লগ বানাচ্ছি। তা আপনারা দেখুন জায়গাটা কতটা সুন্দর, পাহাড়ের কোলে আর প্রকৃতির মাঝে। অর্ডার করা হয়েছিল এই চিকেন থালিটি। এখানে কিন্তু চিকেনের সাথে সাথে আলু ভাজা, শাক, সবজি, বেগুনি যা যা থাকার সব দিয়েছিল, আর থালিটা কিন্তু বেশ টেস্টি ছিল। পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেল কোলাবরি ইনে। এটা কিন্তু 7 সিস্টার ওয়াটারফল থেকে ভীষণ কাছে, বাই কারে 10 থেকে 15 মিনিট। হোটেলটা বেশ ভালো, বেশ পরিষ্কার, নিউলি কনস্ট্রাক্টেড। আর একটা হোটেলে যা যা অ্যামেনিটিস থাকা দরকার মোটামুটি সব কিছুই আমরা এখানে পেয়েছি। তো এই হোটেলের পুরো ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আর আপনারা যারা এই হোটেল বুক করতে চাইছেন তারা অবশ্যই পেমেন্ট করার আগে কিন্তু ভালো করে অ্যাকাউন্ট ডিটেলস চেক করে নেবেন। এখানে কিন্তু টয়লেটটাও বেশ ভালো ছিল, অনেকটা বড় ছিল, গিজারের ফেসিলিটি আছে এবং কমোডের ফেসিলিটি আছে। তো চেরাপুঞ্জি এই সিরিজে আমার এই প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, আর আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করবেন। আমি সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টা করলাম। প্রথম পর্বে আমি যা যা প্রথম দিন দেখেছি গৌহাটি থেকে চেরাপুঞ্জি যাওয়া পর্যন্ত সেই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসব পরের পর্ব। তো সবাই ভালো থাকবেন, আর ট্রাভেল উইথ পূজা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো করেননি। বাই।